আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এমটিসি চ্যানেলের নতুন একটা টিউটোরিয়াল ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব গুগলের সর্বশেষ এআই জেনারেশন মডেল ন্যানো ব্যানানা নিয়ে। এটি একটি অত্যন্ত পাওয়ারফুল এআই মডেল, বিশেষ করে হুবহু চেহারা বা ক্যারেক্টারের সাথে মিল রেখে কনসিস্টেন্ট ইমেজ তৈরি করার জন্য বেশ জনপ্রিয় এবং সেই সাথে অ্যাডোবি ফটোশপের মতো রিয়েলিস্টিক ফটো এডিটিং করতে পারবেন খুব সহজে। যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন একদম নিখুঁতভাবে। ছবিতে যে কোনো ক্যারেক্টার বা যে কোনো অবজেক্টকে অ্যাড বা রিমুভ করতে পারবেন একদম পারফেক্ট ভাবে। এবং আনলিমিটেড পোশাক পরিবর্তন থেকে শুরু করে সিনেমেটিক বা প্রফেশনাল থাম্বনেল তৈরি করা সবকিছু সম্ভব। এবং সবচেয়ে মজার বা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি এই কাজগুলো করতে পারবেন একদম ফ্রিতে এবং কি সেই সাথে বাংলা টাইপিং করে। তাহলে চলুন দেরি না করে আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই ন্যানো ব্যানানা দিয়ে কি কি অসাধারণ কাজ করা সম্ভব। ওকে, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে আমরা প্রথমে যেখানে একটা ব্রাউজার সিলেক্ট করে নেবো। আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ওকে, ক্রোম ব্রাউজার আসার পর আমরা উপর থেকে সার্চ বার পেয়ে যাবো। সার্চ বারে ক্লিক করবো এবং এখানে আমরা সার্চ করবো গুগল এআই স্টুডিও। এই লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনার স্ক্রিনটা ফলো করলে বুঝতে পারবেন। ওকে, সার্চ করার পর আমাদের এরকম একটা ওয়েবসাইট দেখাবে। সো এখানে আছে গুগল এআই স্টুডিও। তো সবার প্রথম যে ওয়েবসাইটটা আছে আমরা এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবো। ওকে, ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে। সো এখানে প্রথমে আপনারা যে কোনো একটা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন বা সাইন আপ করে নেবেন। আমি সেই বিষয়টা দেখাচ্ছি না। সো এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা যেহেতু গুগলের নতুন একটা মডেল আসছে ন্যানো ব্যানানা, আমরা ওই ন্যানো ব্যানানা দিয়ে আমাদের ইমেজগুলো এডিটিং করব। সো এখানে আছে ট্রাই ন্যানো ব্যানানা। তো আমরা ট্রাই ন্যানো ব্যানানাতে ক্লিক করব। ওকে, ট্রাই ন্যানো ব্যানানাতে ক্লিক করার আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে। সো এখানে নিচে হচ্ছে আপলোড অপশন এবং এখানে আপনার প্রম্পট লেখা মতো ডিসক্রাইব অপশন আছে। সো আমরা প্রথমে এখানে যে কোনো একটা ছবি সিলেক্ট করব। প্রথমে আমি আপনাদেরকে কনসিস্টেন্ট ইমেজ তৈরি করব, অর্থাৎ আমাদের ফেস দিয়ে যে কোনো ইমেজ তৈরি করব, আমাদের ফেসটা হুবহু মিল থাকবে। প্লাস বাটনে ক্লিক করবো, আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। ওকে, আপলোডে ক্লিক করবো, আমরা এখান থেকে ফটো সেন্ড ভিডিওতে ক্লিক করব। ওকে, তারপর আমাদের গ্যালারি শুরু করবে। সো এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ আমাদের সিলেক্ট করে নিব। তো আমি একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি আমার। ওকে, আমি আমার এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমরা উপর থেকে ডান অপশন পেয়ে যাবো, ডানে ক্লিক করব। ওকে, ডানে ক্লিক করার পর আমাদের ছবিটি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তো এখানে উপরে যে ডিসক্রাইব আছে প্রথমে আমরা এটা কাট করে নিব। তো এখানে আমি যে ছবিটা চাচ্ছি আমি ওই ছবি প্রম্পটটা এখানে দিয়ে দিচ্ছি, বা আপনারা বাংলাতে লিখলে হবে, এখানে বাংলাতে কাজ করতে পারবেন। মানে বাংলা যে কোনো লেখা লিখলে আপনাকে ওই লেখার উপর ভিত্তি করে ছবি তৈরি করে দিবে। তো আমি এখানে লিখে দিয়েছি, এই যুবকটিকে একটি বিমানে বসিয়ে দাও, সে সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে থাকবে, আত্মবিশ্বাসের সাথে ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে সরাসরি, অথবা সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে। সো এটা লেখার পর আমরা যদি এখানে আপলোড অপশন পেয়ে যাবো, এই যে আপলোড অপশন, আমরা এই আপলোড অপশনে ক্লিক করে দেবো। ওকে, আপলোডে ক্লিক করার এখানে একটু ওয়েট করতে হবে। আর এখানে সম্পূর্ণ কাজ করতে পারবেন একদম ফ্রিতে। অন্যান্য ওয়েবসাইটে কিন্তু আপনি 2-3টে ইমেজ জেনারেট করার পর কিন্তু আর পারবেন না, কিন্তু এখানে সবগুলো ইমেজ আপনি একদম ফ্রিতে, মানে আপনার যতগুলো প্রয়োজন ততগুলো আপনি ইমেজ তৈরি করতে পারবেন এখানে একদম ফ্রিতে। ওকে, একটু ওয়েট করার পর কিন্তু আমাদের ছবিটি কিন্তু জেনারেট করে দিয়েছে। সো আমি যদি ছবিটি একটু বড় করে দেখে তাহলে আপনারা দেখতে পারবেন একবার আমাদের চেহারার সাথে 95% মিল রেখে কিন্তু ছবিটি জেনারেট করে দিয়েছে। এখানে আপনি দেখতে পারতেছেন আমার ফেসের সাথে এবং কি আমার এই চেহারার সাথে কতটা মিল আছে। তো এটা কিন্তু আপনি ইজিলি কিন্তু তৈরি করতে পারবেন। সো আমরা যদি এটা ডাউনলোড করতে চাই তাহলে আমরা উপর থেকে ডাউনলোড অপশন পেয়ে যাবে, এই যে ডাউনলোড বাটন, এখানে ক্লিক করব, তাহলে এটা আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। সো আমরা এখান থেকে একটু ব্যাগে চলে আসবো। ওকে, ব্যাগে আসার পরে এবার আমরা এই ছবির মধ্যে যে কোনো কিছু অ্যাড করতে পারবো, অর্থাৎ আমরা যেটা লিখে দিব ওই জিনিসটা এখানে অ্যাড করে দিব বা ওই ধরনের ইমেজ তৈরি করে দিবে। যখন আপনারা ছবিটা জেনারেট করবেন তখন কিন্তু আপনি নিচে যে প্রম্পট লেখার একটা টাইপিং অপশন পেয়ে যাবেন বা ডিসক্রাইব পেয়ে যাবেন। এখানে আপনি যে লেখাটা লিখবেন ওই লেখাটা অনুযায়ী কিন্তু এখন যে ছবিটি জেনারেট করে দিয়েছে, মানে বিমানে বসে আছে, এই ছবির মধ্যে এখন যে আমরা প্রম্পটটা দিয়েছি এই প্রম্পট অনুযায়ী এই ছবির মধ্যে কিন্তু ইমেজটা জেনারেট করে দিবে বা ওই জিনিসটা অ্যাড করে দিবে। সো আমি এখানে লিখলাম যুবকের হাতে একটি ল্যাপটপ থাকবে। সো এটা লেখার পর আমি যদি এখান থেকে আপলোড অপশনে ক্লিক করি তাহলে একটু ওয়েট করার পর কিন্তু আমাদের ছবির মধ্যে যে ল্যাপটপটা থাকবে এটা কিন্তু সহজ জেনারেট করে দিবে। ও মাই গড গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু হুবহু মিল রেখে, অর্থাৎ আমাদের ফেসের সাথে মিল রেখে আমার এখানে কিন্তু একটা হাতে ল্যাপটপ ধরিয়ে দিয়েছে। মানে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। এটা আপনি বুঝতে পারবেন না এটা রিয়েলিস্টিক নাকি এডিটিং, কেউ বুঝতে পারবে না আপনার এই ছবিগুলো। তো আমরা এই ছবিটা ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে। ওকে, তারপর আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো, একটু ক্রস বাটন ক্লিক করে একটু ব্যাগে চলে আসবো। আর আমি এটা কিন্তু আপনাকে মোবাইল ভার্সনে দেখাচ্ছি। আপনারা চাইলে 3 ডটে গিয়ে ডেস্কটপ সাইট করলে কম্পিউটার সাইটে আপনার কাজ করতে পারবেন। এবং আমরা চাইলে এখানে বিভিন্ন ক্যারেক্টার, অর্থাৎ 3-4টে ক্যারেক্টারকে একসাথে যে কোনো ইমেজ তৈরি করতে পারি। সো প্রথমে আমি এখান থেকে প্লাস বাটন ক্লিক করে দিচ্ছি, আপলোড ফাইলে ক্লিক করতেছি, তারপর ফটো সেন্ড ভিডিওতে ক্লিক করবে এবং আমাদের গ্যালারি ওপেন হবে। দেন এখান থেকে আমি 3টে ছবি সিলেক্ট করব, অবশ্যই ফেসটা যেন আপনি স্পষ্ট থাকে। তো আমি এই 3টে ছবি সিলেক্ট করে নিলাম, উপর থেকে সিলেক্টে ক্লিক করব। ওকে, তারপর এখানে আমি এই 3টে ছবি কিভাবে চাচ্ছি আমি এটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর আমি আপনাদেরকে বলতেছি, যেমন এখানে আমি লিখে দিলাম একটি বিশাল আকারের কলা আকাশে ভাসছে, এই 3জন পুরুষ কলার উপরে বসে আছে, পিছনে ম্যাক দিয়ে ন্যানো ব্যানানা লেখা আছে। তো আমি এটা লেখার পর আমি যদি এখানে আপলোড অপশনে ক্লিক করে দিই তাহলে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের এই প্রম্পট অনুযায়ী বা এই লেখা অনুযায়ী ইমেজটা জেনারেট করে দিবে।
ও মাই গড গাইস, দেখতে পাচ্ছ যে আমাদের ছবিটি কিন্তু জেনারেট করে দিয়েছে, মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে জেনারেট করে দিয়েছে। সো আমি যদি ছবিটি একটু বড় করি তাহলে আপনাদের ফেসের সাথে একদম হুবহুব মিল রেখে কিন্তু আমাদের ইমেজটা জেনারেট করে দিয়েছে, কতটা রিয়েলিস্টিক ভাবে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন ক্যারেক্টার ছবি এখানে অ্যাড করতে পারেন বা বিভিন্ন ক্যারেক্টার ছবি এখানে একসাথে এডিটিং করতে পারেন বা অ্যাডজাস্ট করতে পারেন। সো এখান থেকে যদি আমরা এখানে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, তো ধরেন আমি এখান থেকে একটা প্লাস বাটন ক্লিক করতেছি, আমি সিঙ্গেল একটা ফটো নিচ্ছি, আবার আপলোড ফাইলে ক্লিক করব, ফটো অ্যান্ড গ্যালারিতে ক্লিক করব বা ভিডিওতে ক্লিক করব। তারপর আমি এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি আমার কাকার। ওকে, সিলেক্ট করার পর আমি যদি এখানে লিখে দিই, সো এটা তো একটা গ্রামের ফিক্স। আমি চাচ্ছি যে এই ছবির ব্যাকগ্রাউন্ড বাংলাদেশের ঢাকা শহরের রাস্তা দিয়ে পরিবর্তন করে দাও। তো আমি যখন এখানে লিখে এটা সার্চ করব বা আপলোড দিব, তখন দেখবেন যে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে আমি যে লেখাটা বললাম ওই লেখা অনুযায়ী ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিবে। ওকে ফাইন, একটু ওয়েট করার পর কিন্তু আমাদের ছবিটা জেনারেট করে দিয়েছে। সো আমি যদি একটু ছবিটা বড় করি তাহলে আপনারা কতটা পার্থক্য বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন ছবিটা হুবহুব আপনার ফেসের সাথে মিল লাগতেছে বা এই ছবিটা ফেসের সাথে মিল লাগতেছে। এমনকি ব্যাকগ্রাউন্ড যে আমি যেটা চাইছি ঢাকা শহরের রাস্তা দিয়ে পরিবর্তন করে দাও, সেম রাস্তাটা বা ঢাকা শহরের যে জ্যানজটের যে রাস্তা ওই রাস্তাটা এখানে অ্যাড করে দিয়েছে। তো এটা খুবই পারফেক্টলি কাজ করে, আপনারা যখন কাজ করবেন তখন আপনারা বুঝতে পারবেন। তো আমি চাচ্ছি যে এখানে যে পোশাকটা আছে এই পোশাকটা পরিবর্তন করতে, এখানে চাইলে আপনার পোশাক পরিবর্তন করতে পারবেন, সানগ্লাস পরিবর্তন করতে পারবেন, এমনকি আপনি যদি হাতে কোনো কিছু অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারবেন। তো আমি চাচ্ছি এখানে পোশাকটা পরিবর্তন করতে। তো আমি এখানে লিখে দিলাম এই যুবকের শার্টটি একটি কালো রঙের শার্টে পরিবর্তন করে দাও। এটা লিখে আমি এখানে আপলোড দিয়ে দিব, দেখবেন যে আমাকে কালো রঙের শার্ট পরা একটা পিক দিয়ে দেবে, এরকমই সেম, শুধু শার্টটা পরিবর্তন হবে। ওকে ফাইনালি আমাদের ছবিটা জেনারেট করে দিয়েছে। সো আমি যদি ছবিটা একটু বড় করি তাহলে আপনার ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে ফেস এবং ব্যাকগ্রাউন্ড সব কিছু ঠিক আছে, বাট আমাদের শার্টটা পরিবর্তন করে দিছে। তো চাইলে এবার এটা আপনারা ডাউনলোড করতে পারেন, আমি ডাউনলোড করে নিলাম। সো আমরা যদি এখান থেকে ব্যাগে চলে আসি এবং আমরা যদি চাই এখানে আমাদের ছবিটি কোনো কিছু অ্যাড করতে, ধরেন আমি এখানে সাপোজ এখানে লিখে দিলাম। তো আমি চাচ্ছি এখানে এই ব্যক্তিটার পাশে একটি বিশাল আকার বাঘ দাঁড় করিয়ে দাও, আমি এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা যদি এখানে আপলোডে ক্লিক করি তাহলে আমাদের ছবির পাশে একটা বাঘ অ্যাড করে দিবে। ওকে, আমাদের ছবিটি কিন্তু জেনারেট করে দিয়েছে, আমি একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছি আমাদের ছবিটি জেনারেট করে দিয়েছে। তো এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, আপনার পিছনে যদি ব্যাকগ্রাউন্ডে গ্রামীণ দৃশ্য অথবা বন জঙ্গল থাকে সেক্ষেত্রে পারফেক্টভাবে এখানে অ্যাড করে দিবে। যেহেতু আমার এখানে শহর, এই জন্য তারা কিন্তু উপরে আমাকে একটা মেসেজ দিছে, আমি আপনাদেরকে শেষে দেখাচ্ছি। এই যে উপরে এখানে তারা বলে দিচ্ছে আপনার দেওয়া এই ছবিটিতে আমি বাঘ যুক্ত করতে পারছি না, কারণ ছবিতে মানুষের সাথে একটি বিশাল আকারের হিংস্র বাঘ যুক্ত করা হলে তা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না এবং এটি ভুয়ো ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়াতে পারে। ঠিক আছে, যেহেতু এটি শহর এই জন্য বাঘটা অ্যাডজাস্ট করে দেন। পরে আমি বললাম যে আপনি দেন, তারপরে কিন্তু আমাকে ছবিটি জেনারেট করে দিয়েছে। তো এক্ষেত্রে যদি আপনার পিছনে যদি ব্যাকগ্রাউন্ড যদি বন জঙ্গল থাকে অথবা প্রাকৃতিক দৃশ্য অথবা গাছপালা চিহ্ন থাকে সেক্ষেত্রে আপনাকে এক্সাক্টভাবে এই ছবিটা দিবে। এবং এখান থেকে চাইলে কিন্তু আপনি আবার অবজেক্টটাকে রিমুভ করতে পারবেন। যদি আমি এখান থেকে বলে দিই যে বাঘটাকে সরিয়ে দেন বা মুছে ফেলেন, আমি এখানে লিখলাম বাঘটাকে মুছে ফেলেন, দেখবেন যে বাঘটা সরিয়ে নিবে। ওকে, একটু কিন্তু আমাদের ছবিটা থেকে বাঘটা সরিয়ে ফেলছে। আমি যদি একটু বড় করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। সো দেখতে পাচ্ছেন খুবই রিয়েলিস্টিকভাবে এবং কি আগের ছবিটি যেভাবে ছিল ঠিক এইভাবে কিন্তু আমাকে ছবিটা জেনারেট করে দিয়েছে এবং কি বাঘটা সরিয়ে ফেলছে বা মুছে ফেলছে। এভাবে আপনার যে কোনো সাবজেক্ট বা যে কোনো অবজেক্টকে রিমুভ করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। এবং আপনি চাইলে এখানে কাস্টমভাবে যে কোনো পোশাক আপনার ছবিতে অ্যাড করতে পারেন। মানে আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো ড্রেস আপনার ভালো লেগেছে বা কোনো শার্ট টি শার্ট ভালো লেগেছে, আপনি চাইলে কিন্তু ওই শার্ট টি শার্টটা আপনার ছবিতে পরিয়ে ফেলতে পারবেন বা অ্যাড করতে পারবেন। তো আমি প্রথমে একটা ফটো এখানে আপলোড করতেছি। তো আমি এখান থেকে প্লাস বাটন ক্লিক করব, আপলোড ফাইলে ক্লিক করব, ফটোস অ্যান্ড ভিডিওতে ক্লিক করব। তারপর আমাদের গ্যালারি থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি, তারপর এখান থেকে আমি আবার প্লাস বাটনে ক্লিক করব, আপলোড ফাইলে ক্লিক করব এবং এখান থেকে আমি ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে শার্টটা আমাদের পোশাকের পরিবর্তে বসাতে চাই বা অ্যাড করতে চাই কাস্টমভাবে বা ডাউনলোড করা যে পোশাক অ্যাড করতে চাই সেটা সিলেক্ট করবো। তো আমি এখানে এই শার্টটা সিলেক্ট করতেছি। ওকে, সিলেক্ট করবো আমরা উপর থেকে যে নামটা আছে নামটা কেটে দেবো এবং এখানে আমরা যে লেখাটা লিখবো এই লেখাটা আপনারা অবশ্যই লিখবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি প্রথম ছবিতে থাকা যুবকটিকে দ্বিতীয় ছবি পোশাকটি পরিয়ে দেন বা পরিয়ে দাও। ওকে, তারপর আমরা এখান থেকে আপলোডে যদি ক্লিক করে দিই তাহলে আমাদের প্রথম ছবির যে শার্টটা দ্বিতীয় ছবি শার্টটা কিন্তু আমাদের ছবির মধ্যে অ্যাড করে দিবে বা পরিয়ে দিবে। ওকে গাইস, একটু ওয়েট করার পর কিন্তু আমাদের ছবিটার মধ্যে পোশাকটা পরিয়ে দিয়েছে। যদি আমি একটু বড় করি তাহলে আপনার ক্লিয়ারলি বুঝতে পারবেন খুবই সুন্দরভাবে কিন্তু পোশাকটা অ্যাডজাস্ট করে দিয়েছে। সেভাবে কিন্তু আপনার যে কোনো কাস্টমভাবে যে কোনো পোশাক, যে কোনো প্যান্ট বা যে কোনো সানগ্লাস, ঘড়ি ইত্যাদি আপনারা এখানে আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন বা বসিয়ে নিতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে। সো এবার আমরা এটা ডাউনলোড করে নেব। উপর থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা ইজিলি ডাউনলোড হয়ে যাবে।
ওকে এভরিওয়ান, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। আই হোপ এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাকে এআই নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না। কারণ এই ন্যানো ব্যানানার মধ্যে যতগুলো ফিচার্স বা যতগুলো কাজ আছে এগুলো যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে আপনাকে আর কোনো প্রকার অ্যাপস বা অন্য কোনো এআই ওয়েবসাইট ঘুরতে হবে না। এবং কি আপনি আপনার মন মতো করে বা আপনি পারফেক্টলি ভাবে যে কোনো ছবিকে যে কোনো পরিবর্তন করতে পারবেন এই ন্যানো ব্যানানার মাধ্যমে। সো যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং কি যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো এভরিওয়ান, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।